আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে কথা বলেন তারা জানেন ফেসবুক তাদের সাথে কীরূপ বৈষম্যমূলক আচরণ করে। আমি ফেসবুকে শ্যাডো ব্যান, এই যে আমার আইডি দেখেন, আমার এখানে 750 ফ্রেন্ড আছে, অথচ আমার ফেসবুকের পোস্টে লাইক কয়জন? একজনও নাই। কতজন দেখছে? 3 জন। কয় যে নাই। তো এই যে ফেসবুকের শ্যাডো ব্যান করা হয় মানুষদের, একই অবস্থায় যে আমার মামাতো ফুফাতো ভাই, এত বড় একটা পোস্ট মাত্র 10 জন 12 জন মানুষের কাছে গেছে। ওর সাথে আমার মিউচুয়াল ফ্রেন্ড হচ্ছে 89 জন, তাহলে চিন্তা করেন ওর সাথে কত ফ্রেন্ড আছে ওর ফ্রেন্ড লিস্টে। ওর পোস্ট কয়জন দেখে? 30 জন। তাও তো অনেক। 19 জন। এখন বাংলাদেশের, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের বড় বড় আলেম যারা বড় বড় ফেসবুক সেলিব্রিটি আছে, কেউ কখনো কেন কিন্তু ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, জায়নিজম খারাপ এসব কথা বলে না। কারণ এরা জানে এসব কথা বললে এরা আমাদের মতো জ্ঞান হয়ে যাবে। উদাহরণ দেখিয়ে যান, এই যে উদাহরণ দেখেন, শেখ আহমদুল্লাহর মতো লোক গত বছর 7ই অক্টোবর মানুষের উপর যে হামলার পরে, ইসরায়েলি হামলার পরে, ইসরায়েল যখন গণহারে গাজার মানুষকে হত্যা করা শুরু করে, তখন এই যে এই এই পোস্ট দিয়েই ওনার শেষ হয়ে গেছে, হে আল্লাহ দুনিয়ার সব নিপীড়িত মানুষকে মুক্তি দাও। একবারও বলে নাই কিন্তু ইসরায়েল জঙ্গি রাষ্ট্র। এখন আমাদের যেটা করা উচিত, যে এই যে টিকটকের মতো যেসব প্ল্যাটফর্ম আছে যেগুলো ইসরায়েলি অধিপত্য, পশ্চিম অধিপত্যের অন্তর্ভুক্ত নয়, এসব ওয়েবসাইটগুলো প্রমোট করা। এসব ওয়েবসাইট বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়, কিন্তু আমরা যদি এগুলোকে ঠিকভাবে ব্যবহার করতে না পারি, তবে দেখা যাবে যে এখান থেকে শুধুমাত্র ওই যে ক্রিঞ্জ কন্টেন্টই বের হবে। ক্রিঞ্জ কন্টেন্ট করা মানুষজন, ক্রিঞ্জ কন্টেন্ট দেখা মানুষজন কখনো শিক্ষিত বা বুদ্ধিমান হবে না। তাই এখনই আমাদের সময় আমরা এই টিকটককে কাজে লাগিয়ে, যেমন পশ্চিমারা টিকটককে কাজে লাগিয়ে পুরো পশ্চিম ব্যাপী, ইউরোপ আমেরিকা ব্যাপী গাজার ব্যাপারে মানুষকে সচেতন করতে পেরেছে, আমাদের উচিত টিকটককে কাজে লাগিয়ে আমাদের প্রচারণাগুলো আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ঢোকানো। এটুকটাই আমার ছোট্ট বার্তা ছিল। এটা ছিল আমার প্রথম টিকটক ভিডিও। আশা করি সবাই ভালো লাগবে। ধন্যবাদ।